আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। মহিলাদের ফজরের 4 রাকাত নামাজ তোমরা কিভাবে আদায় করবে, আজকে এই ভিডিওটি তোমরা এ টু জেড পর্যন্ত দেখো। ফজরের নামাজ নিয়ে তোমাদের মধ্যে কোনো রকম ডাউট থাকবে না। যত রকম সমস্যা আছে, যত রকম কনফিউজ আছে, সমস্ত কিছু আজকে দূর হয়ে যাবে। পুরো ফজরের নামাজ প্রথমে 2 রাকাত সুন্নত এবং পরে 2 রাকাত ফরজ ক্লিয়ারলি বলে দেবো, এবং সেগুলোকে কিভাবে করতে হবে, কোন কোন সূরা পড়তে হয়, কতটা আয়াত পড়লে ভালো হয়, সমস্ত কিছু আমি বলে দেবো ইনশাআল্লাহ। এবং আজকে এই ভিডিওটি দেখার পরে ফজর নামাজ সম্বন্ধে আপনার আপনাদের কোনো ভুল ত্রুটি থাকবে না। তাই আপনাদের কাছে অনুরোধ হলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, একটি স্কিপ না করে। যদি স্কিপ করে দেন, কাটাকাটি করে দেন, তাহলে কিন্তু মেন পয়েন্ট ছেড়ে যেতে পারেন। এই জন্য কাটাকাটি না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এবং শুরুতে একটা অনুরোধ করব, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, যাতে করে পরবর্তী এরকম ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলুন শুরু করা যাক। এক নম্বরে যে বিষয়টি বলবো, ফজরের নামাজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলছে, ফজরের নামাজের যে 2 রাকাত সুন্নত আছে, প্রথমে যে 2 রাকাত সুন্নত আছে, এটা পুরো পৃথিবীর থেকে আফজাল। এটা পুরো পৃথিবীর থেকে আফজাল। এজন্য আমরা অবহেলা করে, কখনো অলসতামি করে ফজরের 2 রাকাত সুন্নত ছেড়ে দিব না। এই ভুলটা যেন আমাদের না হয়। ফজরের 2 রাকাত সুন্নত আমরা অবশ্যই পড়ব। আমি তার আগে ছোট্ট একটা হাদিস বলি। আপনাদের যাদের যাদের বেশি বেশি করে ফজরের নামাজ কাজা হয়ে যায়, অথবা কোনো কারণে আপনি উঠতে পারেন, আপনার লেট হয়ে যায়, একটা ছোট্ট একটা হাদিস বলি, তারপরে নামাজের নিয়ম কারণটা শুরু করি। হাদিস শরীফের মধ্যে আসে, যদি কোনো বান্দা তো বান্দি রাত্রে ঘুমানোর আগে এটা নিয়ত করে থাকে যে আমি সকালবেলা উঠে ফজর নামাজ পড়বো ইনশাআল্লাহ, কিন্তু কোনো কারণবশত সে ফজর নামাজ পড়তে পারলো না, হয়তোবা তার ঘুম ভাঙেনি, হয়তোবা কোনো পেরেশানি ছিল, হয়তোবা তার রোগ ব্যাধি ছিল যার কারণে উঠতে পারেনি, এরকম যদি কোনো পেরেশানির কারণে সে ফজর নামাজ পড়তে না পারে, তাহলে তারপরেও সে ফজর নামাজের সওয়াব পাবে ইনশাআল্লাহ। কেননা এটা আল্লাহ তাবারক তাআলা ওয়াদা করেছে। কেননা আপনার নিয়ত ছিল পড়ার, কিন্তু সেটা কি মজবুরির কারণে আপনি পড়তে পারেননি, কোনো সমস্যার কারণে পড়তে পারেননি। কিন্তু যদি জেগে যান, তাহলে কিন্তু অবশ্যই পড়তে হবে। ইচ্ছা করে ছেড়ে দিলে হবে না। আপনি যদি জেগে যান, আপনার ঘুম ভেঙে যায়, তাহলে কিন্তু পড়তে হবে। আর না, যদি ঘুম না ভাঙে, ঘুমিয়ে থাকেন, তাহলে কিন্তু ফজর নামাজের পরিপূর্ণ সওয়াব পাবেন, এবং আপনাকে আল্লাহ তাবারক তাআলা ঘুমটা নেয়ামত স্বরূপ দিয়ে দিবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক ফজরের নামাজ কিভাবে পড়তে হয়। সবার প্রথম আমরা সকলেই জানি 2 রাকাত সুন্নত। 2 রাকাত সুন্নত আমরা প্রতিটা নামাজে কিভাবে পড়ি? প্রথমে আমরা সবার প্রথম নিয়ত করি। সর্বপ্রথম আমরা কি নিয়ত করি? আপনি ফজরের নামাজের আরবি নিয়ত জানলে আরবি নিয়ত করবেন। যদি আরবি নিয়ত না জানেন, কোনো সমস্যা নাই। আপনি বাংলা নিয়ত করবেন। আমি কিবলামুখী হয়ে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ার জন্য নিয়ত করলাম। বাস এতটুকু। আমি কিবলামুখী হয়ে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ার জন্য নিয়ত করলাম, মা বোনেরা। আপনারা যদি আরবি নিয়ত না পারেন, বাংলা পড়বেন। বাংলা বলবেন, কোনো সমস্যা নাই। যদি নিয়ত নাও বলেন, তারপরে নামাজ হয়ে যাবে। কেন? কেননা আপনি ঘুম থেকে উঠছেন কোন উদ্দেশ্যে? এটাই তো আপনার উদ্দেশ্য। ঘুম থেকে উঠলেন, ওঠার পরে ঠান্ডার মধ্যে উযু করলেন বা গরমের মধ্যে উযু করলেন। কেন উযু করলেন? উযু করার পরে আপনি গিয়ে নামাজ পড়বেন। এটা এখানে মনে মনে নিয়ত হয়ে গিয়েছে। নিয়ত না বললেও হয়ে যাবে। তাহলে প্রথমে আপনি আরবি নিয়ত না জানলে বাংলা করবেন। বাংলা নিয়ত যদি নিয়ত না বলেন, তারপরে কোনো সমস্যা নেই। তাহলে নিয়ত নিয়ে আমাদের কনফিউশন দূর হয়ে গেল ইনশাআল্লাহ। তারপরে নিয়ত বাঁধার পরে আমরা কি করি? নিয়ত বাঁধার পরে আমরা কি করি? সবার প্রথম সানা পড়ি। প্রতিটা নামাজে যেরকম সানা পড়ি, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রু। বাস এতটুকু পড়বো। এটা যাদের যাদের মুখস্থ নাই, তারা আপাতত এটা দিয়ে চালিয়ে দিব। এবং যাদের যাদের মুখস্থ নেই, আপাতত পড়ার দরকার নেই। যত তাড়াতাড়ি সম্ভব তোমরা মুখস্থ করে নিবে, এবং যাদের যাদের মুখস্থ আছে তোমরা সকলেই এই সানা পড়বে। সানা পড়ার পরে তাউস তাসমিয়া অর্থাৎ আউযু বিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার পরে আপনি সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহার পরে আমিন বলার পরে, বিসমিল্লাহির রহমানির রহিম বলার পরে, আপনার যে খুশি, আপনার যেটা খুশি আপনি সূরা নিতে পারেন। ৩ টা আয়াত, জাস্ট যেকোনো নামাজের জন্য কোরআনের ৩ টা আয়াত পড়া শর্ত। তো আপনি যেকোনো ৩ টা আয়াত কোরআনের পড়তে পারেন। অথবা এরকম একটা বড় আয়াত যদি আপনার জানা থাকে, যেটা ৩ টা আয়াতের বরাবর, ৩ টা আয়াতের মতো, তাহলে ওই আয়াতটা দিয়ে পড়লে হয়ে যাবে। তারপরে কি? রুকুতে যাবেন। দেখেন মা বোনেরা, আমি দেখেছি অনেক মা বোনেরা রুকু এবং সিজদা এগুলোতে অনেক ভুল করে থাকে। এগুলোতে অনেক ভুল করে থাকে। আল্লাহ তাবারক তাআলার কাছে নামাজের মধ্যে সবথেকে প্রিয়ই হচ্ছে রুকু এবং সিজদা। কেননা এখানে মানুষ, প্রতিটা বান্দা মাথা নত করে আল্লাহর সামনে। আল্লাহর সামনে কি? মাথা নত করে। আল্লাহর সামনে মাথা নত করে। আল্লাহর কাছে এটা খুব প্রিয়। এইজন্য আমরা রুকু সিজদা ভালোভাবে করব। দেখেন আপনারা রুকু কিভাবে করবেন, আমি বাংলা ভাষায় একভাবে বলে দেই। এল, এলের মতো এলের মতো আপনারা কি রুকু করবেন। এবার এলের মতো রুকু কিভাবে করবেন? পিঠটা একদম সোজা এবং কোমর থেকে নিয়ে পা পর্যন্ত একদম সোজা। এটা আপনি কিভাবে করবেন? এখানে আপনার শরীরে যতটুকু প্রেসার আছে, যতটুকু ভর আছে, সবটুকু ভর আপনি হাত দিয়ে এই হাঁটুর মধ্যে দিবেন। দেখবেন অটোমেটিক্যালি আপনার পিঠটা সোজা হয়ে গিয়েছে, এবং আপনি এলের মতন হয়ে আছেন। এবং আপনার পিঠের মধ্যে যদি কোনো জলের গ্লাস রাখা হয়, তারপরে সেটা
পড়বে না। তাহলে বুঝতে পারবেন আপনার রুকু কমপ্লিট হয়ে গেছে, রুকুর মধ্যে কোনো রকম ভুল ত্রুটি নেই। তাহলে আমাদের রুকু হলো এবং রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পড়বো ইনশাআল্লাহ। সুন্নতে রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পড়বো, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। তাসবিহ পড়ার পরে আমরা সবাই কি সিজদায় চলে যাব। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পড়বো। সিজদার তাসবিহ, আচ্ছা সরি ভুলে গেলাম। রুকুর থেকে ওঠার পরে আপনি সামি আল্লাহু লিমান বলার পরে আপনি উঠলেন, ওঠার পরে আপনি রব্বানা লাকাল হামদ এটা বলতেও পারেন, না বলতে পারেন কোনো সমস্যা নেই। এটা পুরো দোয়াটা বলতে পারেন, না বলতে পারেন কোনো সমস্যা নেই। হামদান কাসিরান তয়্যিবান মুবারাকান ফি। তারপরে আপনি সিজদায় চলে যাবেন। সিজদায় যাওয়ার পরে সিজদাটা দিবেন মোরগের মতো। অর্থাৎ সেজদায় যাবেন। আমরা মা বোনেরা অনেক সময় এরকম মানে একদম ছোট্ট হয়ে গিয়ে সেজদা দেয়। আমি জানি না যে কি দেখে, আমি আমি নিজেও জানি না যে তোমরা এটা কেন করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছে, তোমরা নামাজ পড়ো অথবা তোমরা চলো এবং নামাজ পড়ো, আমল করো, সমস্ত কিছু ওইভাবেই করো যেভাবে আমাকে দেখেছো। এখানে এটা বলেনি যে মেয়েদেরকে আলাদাভাবে করতে হবে, পুরুষদেরকে আলাদা করতে হবে, এরকম কোনো হাদিসে নেই। এখানে আপনি যে আমরা যেভাবে করি, আপনি এই যে গোড়ালিটা, এই যে এই হাতের কনুইটাকে একটু তুলে রাখবেন। তুলে রাখার পরে যাতে ছোট্ট একটা বিড়ালের বাচ্চা যেতে পারে মাঝখান দিয়ে, এতটুকু পরিমাণ তোলার পরে আপনি কি সেজদা করবেন। দুবার সেজদা দেওয়ার পরে আপনি উঠে যাবেন। তারপরে রাকাতেও আপনি সেম ওঠার পরে বিসমিল্লাহির রহমানির রহিম বলার পরে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহার পরে যেকোনো একটা ছোট্ট সূরা মেলাবেন। সূরা মেলানোর পরে রুকুতে যাবেন, রুকু করার পরে সেজদা করবেন। সেজদা করার পরে ওখানে কি সবার প্রথম আত্তাহিয়াতু পড়বে। আত্তাহিয়াতুর পরে দরুদ শরীফ পড়বে। দরুদ শরীফের পরে দোয়া মাসুরা পড়ার পরে সালাম ফিরিয়ে দিবে ইনশাআল্লাহ। ব্যাস এতটুকুই। যাদের আত্তাহিয়াতু দরুদ শরীফ দোয়া মাসুরা মুখস্থ নেই, যাদের মুখস্থ নেই তোমাদের, তোমরা একটা ছোট্ট বই 10 থেকে 20 থেকে 30 টাকা নিয়ে নেবে, নামাজ শিক্ষা একটা বই নিয়ে ওখান থেকে শিখে নিবে, অথবা বাড়িতে কোনো দোয়া কালামের বই থেকে এখন প্রতিটা বাড়িতেই দোয়া কালামের বই পড়ে ঢিপ লেগে আছে, কিন্তু আমরা পড়ি না। তারপরে যে বিষয়টি, এবার আমরা ফরজ 2 রাকাত নামাজ কিভাবে পড়বো। ফরজ এখানে আহামরি কিচ্ছু নেই। আমি সর্বপ্রথম বলে দিয়েছি নিয়ত কিভাবে করতে হয়। এটা প্রতিটা নামাজে এভরিথিং, এটা ঈদের নামাজ হোক, ঈদের নামাজ হোক, জানাজার নামাজ, যে নামাজে পড়ি, তারাবির নামাজ হোক, মা বোনেরা, সমস্ত নামাজের মধ্যে নিয়তের এই সিস্টেম। আপনি আরবি নিয়ত জানলে আরবি বলবেন, না জানলে বাংলা বলবেন, আর যদি নিয়ত নাও বলেন তারপর নামাজ হয়ে যাবে। বাস, নিয়ত সেরকম কোনো ক্যাপশন না। অর্থাৎ আপনার দিলে দিলে নিয়ত হয়ে গিয়েছে অটোমেটিকলি, দিলে দিলে আমাদের মনে মনে নিয়ত হয়ে যায়। তারপরে আপনি ফজরের 2 রাকাত ফরজ নামাজ কিভাবে পড়বে। সবার প্রথম আপনি জায়নামাজে দাঁড়াবেন। তারপরে জায়নামাজের দোয়াটা পড়বেন, ইন্নিয়া জাহাতু ওয়াজহিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। পড়বেন, না পড়লে কোনো সমস্যা নেই। এটা লাজিম না, এটা জরুরি না যে আপনাকে পড়তেই হবে। তারপরে আপনি যেটা করবেন, সবার প্রথম নিয়ত বাঁধলেন। নিয়ত বাঁধার পরে এখানেও সেম সানা পড়বে। সানার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরে সূরা ফাতিহা পড়বে। সূরা ফাতিহার পরে কি সূরা মেলাতে হবে। এখানে আপনি কোন সূরা মেলাবেন? দেখেন, ফজরের ফরজ 2 রাকাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় বড় সূরা পড়তেন, কমসে কম 30 আয়াত। এখন মা বোনেরা বলবে আমাদের তো 3টা আয়াতই ভালো করে মুখস্থ নেই, 30 আয়াত কিভাবে পড়বো? এখানে লাজিম একটা হচ্ছে জরুরি, আর একটা হচ্ছে জরুরি না। আপনি যদি পড়েন 30 আয়াত পড়েন, তাহলে সুন্নতটাকে ইত্তেবা করলেন, অর্থাৎ সুন্নতটাকে ফলো করলেন। এবং যদি আপনি 30 আয়াত না পড়েন, তাহলে সুন্নতটাকে ফলো করতেছেন না। তাহলে সুন্নত ছেড়ে দিলে কখনো নামাজ হয় না, এরকম কোনো সমস্যা নেই। সুন্নত ছেড়ে দিলেও নামাজ হয়ে যায়। এই জন্য আপনি সূরা ফাতিহা পড়ার পরে যেটা আপনার সবথেকে বড় সূরা, আপনার মনে হয় যে এই সূরাটা আমার বড়, এটা আমার মুখস্থ আছে, ওই সূরাটা পড়বেন ইনশাআল্লাহ। বড় সূরাটা শুদ্ধভাবে পড়বেন। বেশি বড় বড় আয়াত তেলাওয়াত করার চেষ্টা করবেন, যতটুকু আপনার সাধ্যে, যতটুকু আপনি জানেন। তারপরে আপনি কি রুকু করবেন, ওই সুন্নতে যেভাবে রুকু করতে হয় এখানেও সেম। সেজদা করবে ওই সুন্নতে যেভাবে সেজদা করতে হয় এখানেও সেম। তারপরে উঠে যাওয়ার পরে আবার বিসমিল্লাহির রহমানির রহিম বলার পরে সূরা ফাতিহা পড়লে, সূরা ফাতিহার পরে যেকোনো একটা সূরা মেলালে, তোমাদের যেটা মনে আছে, তোমাদের যেটা মুখস্থ, তোমাদের যে সূরাটা মনে হয় যে আমার এই সূরাটা বড় এবং আমি এই সূরাটা অনেক বড়, তারপরে আমার মুখস্থ আছে এবং এই সূরাটা আমি কি হিফজ করে নিয়েছি, এবং এই ছোট্ট সূরাটি আমার কাছে সহি শুদ্ধভাবে তেলাওয়াত হয়, এই সূরাটি সহি শুদ্ধভাবে আপনি তেলাওয়াত করতে পারেন, তাহলে ওই সূরাগুলোকেই তেলাওয়াত করুন বেশি বেশি করে। কেননা কখনো ভুল তেলাওয়াত করবেন না। অনেক যদি টানের মধ্যে একটু ভুল হয়ে যায় তাহলে কিন্তু ছাড় আছে, কিন্তু হরফ চেঞ্জ হয়ে গেলে সেটা কিন্তু লেহেনে খাফির মধ্যে পড়ে, সেখান থেকে কিন্তু হারাম। এই জন্য হরফ যেন চেঞ্জ না হয়। তারপরে কি রুকু সিজদা করার পরে আপনি ওখানেও গিয়েছেন, প্রথমে আত্তাহিয়াতু পড়ার পরে দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ার পরে সালাম ফিরিয়ে দিলেন। বাস,
এটাই হচ্ছে পরিপূর্ণ ফজরের নামাজের নিয়ম নীতি, কিভাবে পড়তে হয়। আর আমি রুকুটা কিভাবে করতে হবে সেটা বললাম, সেজদা কিভাবে সেটাও বললাম, কখন নিয়ত বাড়তে হবে, নিয়ত না বাড়লে কি হবে, এবং কোন কোন সূরায় কিরকম সূরায় মেলাতে হবে। সুন্নতের ক্ষেত্রে আপনি ছোট ছোট সূরা মেলালেন, এবং ফরজের ক্ষেত্রে আপনি একটু বড় সূরা মেলালেন। না মেলাতে পারলে কোনো সমস্যা নাই, আপনি ছোট সূরা দিয়ে কাজ চালিয়ে দিবেন যদি আপনার মুখস্থ না থাকে, কোনো সমস্যা নাই। তাহলে মা বোনেরা আপনাদের সকলেরই আশা করি ফজর নামাজ সম্পর্কে আর কোনো রকম ডাউট নেই, কোনো রকম সমস্যা নেই। আজকে ফজর নামাজ ক্লিয়ার হয়ে গিয়েছে। তো এখানে বিদায় নিচ্ছি। তার আগে ছোট্ট একটা অনুরোধ করব, যারা ভিডিওটি দেখতেছো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, যাতে করে পরবর্তী এরকম ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আসসালামু আলাইকুম।